এজন্য সাধক গান লেগেছেন, লায়েরি জোশে ইলাহা আসে, ইল্লাল্লাহর পাশে আল্লাহরই নাম, হুয়ের ধ্বনি আওয়াজও শুনি, নিজে করে নিজেরও সুনাম। আচ্ছা, দিলে মাদুয়ারি আছে নীলোৎপারি, সানোয়ারে আরশে আজম, 5 ভাগে কালেমা নকশার মধ্যে জমা, 12তেই সীমা, নাই বেশি কম, এর ফানে আইনায় তাকাইলেই দেখা যায় 40 নুক্তাই হলো মানুষের তো। কালেমার সুরতে প্রকাশিলেন যাতে, এই সুরত গুলি কার সুরত বলেন? কালেমার সুরতে প্রকাশিলেন যাতে, সেপাতো তাতে রয়েছে তামাম, আফসে আল্লাহ কলম ঘোরায়, এই মুআল্লাতে ভাসে কালাম। শোনো ভাই মুমিন, লা দুই ইলাহা তিন, মান আরাফায় আছে সিন, আগে লও তালিম, ইল্লা দুই আল্লাহ চান, একেহু বরাবর রাখিও নজর বর কদম। 9টা হু কেন বলা হলো? আমি 9টা স্তর অতিক্রম করে আমি দুনিয়ার মধ্যে আসছি, গঞ্জ মুখ ফিতেছিলাম বাবার মস্তকে। তারপরে হলো জমাদাত, নাবাদাত, মায়ের সাথে বাবার যুদ্ধ হয়েছিল, খেস্তেকা হালাত, হুয়ের ধ্বনি। তখন যে মানুষ কতখানি তার দেহের মধ্যে গতি চলে, কোন বিজ্ঞান মাপতে পারে? গঞ্জমুখী, নাবাদাত, এরপরে হলো জমাদাত, মায়ের গর্ভে যে একটা রক্তের দলা হলো 40 দিন পরে, এটার নাম হলো জমাদাত। গঞ্জমুখী, নাবাদাত, জমাদাত, হায়ানাত, আলকা, মেজগা, টেপলে, কামেল, এই যে 9টা স্তর অতিক্রম করে পৃথিবীর মধ্যে আসছি, যার জন্য হু হলো বিলীন। যেই বিলীন হলে সৃষ্টি হয়, এই জন্য আল্লাহর নামের সাথে আল্লাহ হু ব্যবহার করছে।